সরকার বদল হতেই ফের প্রকাশ্যে বিগত তৃণমূল সরকারের দুর্নীতি। আবাস যোজনার বাড়ি নেবেন না বলে বিডিওর কাছে লিখিত আবেদন জমা দিলেও পরবর্তীকালে জানা যায় তার আইডি ব্যবহার করে ঘর তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে হারোয়া থানার অন্তর্গত হারোয়া পঞ্চায়েতের আটঘরা গ্রামে। আটঘরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের নামের আবাস যোজনার ঘর কারসাজি করে টাকার বিনিময়ে অন্য জনকে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আবাস যোজনার টাকা 50-50 শেয়ার হয়েছে উপভোক্তা এবং সুপারভাইজারের মধ্যে। ইতিমধ্যেই হারোয়া থানায় অভিযুক্তদের শাস্তি এবং ঘরের দাবি জানিয়ে অভিযোগ জানানো হয়েছে। প্রসঙ্গত, হালিমা বিবি, সাবিকুল ইসলাম মোল্লা, মহিবুল্লাহ সর্দার সহ প্রায় 80 জন উপভোক্তার নাম আইডি ব্যবহার করে মোটা টাকার বিনিময়ে অন্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সুপারভাইজার এবং সরকারি আধিকারিকরা প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে বলেই অভিযোগ। হলো আমাদের গ্রামের সুপারভাইজার 8 সাল থেকে এই 16-17 বছর সে সুপারভাইজার, যেই মেম্বারে আসুক সে সুপারভাইজার থেকে যায় এবং গরিব মানুষের ঘর একজনের আইডি আর একজনের ব্যবহার করে এরকম 80 থেকে 1 কোটি টাকা দুর্নীতি করেছে। 80 লাখ থেকে 1 কোটি টাকা। 80 লাখ থেকে 1 কোটি টাকা। কতজন? এ 70 থেকে 80 জনা, 80-90 জনা হবে। কিভাবে দুর্নীতি এরকম দুর্নীতি হয়েছে? উনি তো ওনার সঙ্গে সব ছেড়িন ছিল, আপনারা জানলে গ্রামের মানুষরা বুঝতে পারবেন। আর থানার ভয়তে কিছু করে না, এই দুর্নীতির মেন মাস্টার মাইন্ড উনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওদের শাস্তি হোক, আর যারা গরিব মানুষ এই টাকাগুলো যাদের নিয়েছে তাদের ফেরত দেখ, এইটা আমাদের দাবি। মহিবুল্লাহ সর্দারের দাবি, তার নামে ঘর এলে তিনি বিডিও অফিসে লিখিতভাবে জানান তিনি পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন, তার সরকারি ঘরের কোনো প্রয়োজন নেই। তারপরেও তার নামের ঘরের টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। অভিযোগ, আমার নামে একটা ঘর এসেছিল, আমি ঘরটা নেব না বলে বিডিও সাহেবের কাছে 2024 সালে লিখিত দিয়েছিলাম যে আমি ঘর নেব না, আমি একটা কষ্ট করে পাকা ছাদ দেওয়া বাড়ি করেছি, আমি ঘর নেব না। আপনি ঘরের জন্য আবেদন করেছিলেন নাকি? যখন আমার ঘর ছিল না মনে হচ্ছে তখন আবেদন করেছিলাম, কিন্তু তারপরে আমি ঘর করেছি। এবারে করার পরে তো আর যখন এসছে তখন আমি ঘর করি, যখন তখন তো আমি আর নেইনি যে আমি ঘর নেব না। বিডিওর কাছে লিখিত দিয়েছিলাম যে আমি পাকা ঘর করেছি, আমি ঘর নেব না। কিন্তু 6 মাস পরে আমি জানতে পারি যে আমার নামে ঘর মানে অন্য কেউ তুলে নিয়েছে। আমি বিডিও সাহেব ওখানে গিয়েছি, বিডিও সাহেবের কাছে জানতে গিয়েছি, তো বললো হ্যাঁ তোমার আইডি তোমার নাম ব্যবহার করেছে, কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। আমি তখন বললাম আমি যে ঘর নেব না বলেছি, তারপরে এরকম হলো কেন? তো ওরা কোনো উত্তর দেয়নি বলে আমি পরে RTI করি। পাশাপাশি হালিমা বিবি নামে একজনের নামের বাড়ির টাকা একই নামের অন্যজনকে দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আবাস যোজনার বাড়ির বরাদ্দ 1,20,000 টাকা থেকে 60,000 টাকা সুপারভাইজারকে কাটমানি দিতে হয়েছে বলেও প্রকাশ্যে এসেছে। তারপরে যখন ঘর এসেছে তখন আমি ওনার জিজ্ঞেস করছি যে আছে আমার নামের ঘরটা দিয়ে বলি তো দিলে, তা বলছে পরের বারে হবে, এখন এবারে ঘর এসেছে আমি তুলতে পারি। হ্যাঁ, আমি পরের বারে আমি তোমার মার নামে ঘরটা আমি পাই। কিন্তু আপনার মার ঘর অন্য বলতে এবারের পরে যখন সবাই ঘর পেয়ে গেছে তখন এবারে আমি চুপচাপ আছি। তারপর আমাদের গ্রামের ছেলেরা যখন ওরা জানতে পারলো যে আমার নাম ইয়ারব মল্লিক, বলছে ইয়ারব তোর মায়ের ঘর তো এসেছে, তো এসেছে তো ওই তোমার তো পাইয়ে দিইনি, তো তা বলছে নিচে অন্য লোকে পাইয়ে দিয়েছে। আমাদের হঠাৎ করে একদিন আসের ফোন করে বললো যে সুপারভাইজার হালিমা বিবির নামে ঘর এসছে, তাকে নেবে। তো আমাদের লোক ফোন ধরে প্রথম রেখে দিয়েছে, বলে আমার লাগবে না বলে ঠলে রেখে দিয়েছে। এবার কাকিমার ছেলেরা সব বলছে যে ভাই লাও, তুমি লাভ না অন্য কারো দিয়ে দেবে, তোমার নামে এসছে কেন, তুমি নিয়ে নাও। তারপর আবার ফোন করে বললো যে হ্যাঁ তাহলে দাও, তাহলে হাফ ভাগ দিতে হবে। কে বললো? ওই সুপারভাইজার। হাফ ভাগ মানে 60,000 দিতে হবে ওদের। আচ্ছা, তারপরে একবারও বলিনি যে অন্যের ঘর তোমাদের কেটে দিচ্ছি। আচ্ছা, একভাবে বলেছে যে হালিমা বিবির নামে এসছে। এইভাবে প্রায় 80 জন প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অন্যজনকে কাটমানির বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। আবাস যোজনায় বঞ্চিত উপভোক্তাদের নিয়ে পাড়ায় শিবির করা হয়েছে। অভিযোগের পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত সুপারভাইজার। উল্লেখ্য, অভিযুক্ত সুপারভাইজারের দাবি তাকে ফাঁসানো হয়েছে, তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুচলেখা লেখানো হয়েছে। তিনি কোনো দুর্নীতি করেননি। আবাস যোজনার কোটি কোটি টাকার দুর্নীতির জেরে শোরগোল গোটা হারোয়ায়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।